শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 5 অক্টোবর শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো দেশের কোটি কোটি কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আজ 5 অক্টোবর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 18 নম্বর কিস্তির টাকা জারি করা হবে। দেশের প্রায় 9.5 কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টেতে 2-2 হাজার করে টাকা প্রদান করা হবে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সর্বমোট 20,000 কোটি টাকা দেশের কৃষকদেরকে আজ প্রদান করা হবে। আপনারা পিএম কিষাণের তালিকায় রয়েছেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে স্মার্ট মিটার নিয়ে রাজ্যে চলিতেছে অনেকদিন ধরে গ্রাহকদের প্রতিবাদ, কিন্তু গ্রাহকেরা যতই প্রতিবাদ করুক না কেন স্মার্ট মিটার নিয়ে আসাম সরকারের তরফ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। আর খবর এসেছে গুয়াহাটি উচ্চতম ন্যায়ালয়ের জ্যেষ্ঠ অধিবক্তা নেকিবুর জামানের গড়েতে প্রতি মাসে 800 থেকে 1100 টাকা বিল আসতো। মিটার লাগানোর পর এবার 6 থেকে 7 হাজার টাকা করে প্রতি মাসে বিল আসে বলে জানিয়েছেন গুয়াহাটি উচ্চতম ন্যায়ালয়ের জ্যেষ্ঠ অধিবক্তা নেকিবুর জামান। স্মার্ট মিটার নিয়ে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। প্রবাসী শ্রমিক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল প্রবাসী শ্রমিক সকলদেরকে রেশন কার্ড প্রদান করা হবে। তো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত প্রবাসী শ্রমিকদেরকে রেশন কার্ড প্রদান করা হয়নি, যার জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে কেন্দ্রীয় সরকারকে শেষ সুযোগ দেওয়া হয়েছে প্রবাসী শ্রমিকদেরকে শীঘ্রই রেশন কার্ড প্রদান করার জন্য। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্য জুড়ে সতর্কবাণী জারি করা হয়েছে। বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আগামীকাল 6 অক্টোবর পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনাদের এলাকাতে বৃষ্টি হচ্ছে নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে রাজ্যে প্রাইভেট স্কুলের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কোনো এলাকাতে প্রাইভেট স্কুল রয়েছে, কিন্তু এবার খবর এসেছে গত 7 বছরের মধ্যে রাজ্যে মোট 1000 সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি স্কুল বন্ধ হওয়ার ফলে রাজ্যে প্রাইভেট স্কুলের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এদিকে রাজ্যের ছাত্রী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামীকাল অর্থাৎ 6 অক্টোবরেতে রাজ্য সরকারের তরফ থেকে নিযুত ময়না আঁচনির শুভ আরম্ভনী করা হবে। দুর্গা পূজার আগেই রাজ্যের 2 লাখ ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টেতে নিযুত ময়না প্রকল্পের টাকা রাজ্য সরকারের তরফ থেকে প্রদান করা হবে। এদিকে গতকাল রাজ্যের প্রতিটি জেলার সঙ্গে সমজেলা উদ্বোধন করা হয়েছে। সমজেলা অর্থাৎ সাব ডিস্ট্রিক্টের উদ্বোধন করা হয়েছে। এবার থেকে জেলা কার্যালয়ের অনেকটাই কাজ সমজেলা কার্যালয়তে আপনারা করিতে পারিবেন। এদিকে যে সকলেরা পার্সোনাল লোন অথবা বিজনেস লোনের জন্য বিনামূল্যে আবেদন করিতে চান, ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করিতে পারিবেন। এদিকে দুর্গাপূজা আয়োজনের জন্য রাজ্য সরকারের তরফ থেকে টাকা প্রদান করা হবে। পূজা কমিটি সমূহ আগ বাড়িবার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 8 এবং 9 অক্টোবরেতে রাজ্যের পূজা কমিটি সমূহকে টাকা প্রদান করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পূজা কমিটি সকলে জেলা আয়ুক্তের কার্যালয়ে গিয়ে যোগাযোগ করে আবেদন করিতে পারিবেন। 8 এবং 9 অক্টোবরেতে পূজা কমিটি সকলদেরকে রাজ্য সরকারের তরফ থেকে টাকা প্রদান করা হবে। এদিকে বিহারেতে বন্যার পরিস্থিতি ভয়াবহ রয়েছে। বিহারের বিভিন্ন এলাকা জলের নিচে ডুবে রয়েছে। গতকাল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিহারের বন্যায় প্লাবিত অনেক এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া লোকেদের সঙ্গে কথাবার্তা বলেছেন। তার সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঘোষণা করেছে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া প্রতিটি পরিবারকে 7,000 করে টাকা শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টেতে দেওয়া হবে। গত কয়েক মাস আগেই আমাদের আসামেও বন্যার পরিস্থিতি ভয়ঙ্কর রয়েছে। আসাম সরকারের তরফ থেকে বলা হয়েছিল বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া লোকেদেরকে আর্থিক সাহায্য প্রদান করা হবে, তো এখনো পর্যন্ত কোনো ধরনের বন্যায় ক্ষতিগ্রস্তের টাকা প্রদান করা হয়নি। আপনারা বন্যার টাকা লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।